আমরা এখন আসি হচ্ছে আজকে কয় তারিখ আলামিন? 16 তারিখ। 16 তারিখ এপ্রিলের না? 16 না, 17 তারিখ। 17 এপ্রিল 2026। 17 এপ্রিল। বিষয়টা হচ্ছে এই যে হাসিনা 24 সালের 5 আগস্ট 36 জুলাই আমাদের ভালোবাসার ডাক নাম চলে গেল। আসলে চলে যাওয়ার রহস্যটা কি? চলে যাওয়ার রহস্য মানে যারা আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে মানে আদতে দেখে মনে হয় যে এই যে আমাদের মানে জুলাই আন্দোলনের কারণে উনি যে দেশ ছেড়ে চলে গেছে, এই জিনিসটা আমার কাছে এখনও রহস্যজনক। যেই রকম ক্ষমতার সেট আপ ছিল এইখান থেকে এত সহজে যে মানে চলে যাওয়ার কথা না। এখানে মানে অন্য একটা জিনিস ঘটছে, যে জিনিসটা আমরা জানি না। কীরকম? যেমন ধরো মানে যদি এক্সাম্পল হিসেবে দিই, এমনও তো হতে পারে যে ইন্ডিয়া ওরা সরাই দিচ্ছে। এখন ইন্ডিয়া কেন সরাবে? ইন্ডিয়া সরাবে একটানা 17 বছর ধরে আছে মোটামুটি, মানে ইন্ডিয়ার পক্ষ হয়ে কাজ করে জিনিসটা একদম প্রতিষ্ঠিত হয়ে গেছে। আর একটা সরকার এত দীর্ঘদিন ক্ষমতায় রাখলে ইন্ডিয়ার লাভ হচ্ছে ঠিক আছে, কিন্তু ওর জন্য অনেক ক্ষেত্রে হুমকি হয়ে দাঁড়ায় বা ওর অনেক অনেক রিস্কও হয়ে যায়। এই জন্য আমার যেটা মনে হয় এই আন্দোলন তো হয়েছে, আন্দোলন এত তাড়াতাড়ি হাসিনা চলে যাওয়ার কথা না। আমার মনে হয় ইন্ডিয়ায় ওরে সরাই দিছে এই এটাই। তা না হইলে ও এত দ্রুত একদিনের মধ্যে এভাবে চলে যাওয়ার কোনো কারণও নাই, এরকম কোনো সিচুয়েশন তৈরি হয় নাই চলে যাওয়ার মতো। এই একটা বিষয়। আর মানে চলে যাওয়ার পরে যে সরকার আসুক ইন্ডিয়ার হয়ে কাজ করতে বাধ্য। বাংলাদেশের সেট আপটা ওই রকমই দেওয়া। সেট আপ তো ওই রকমই, কারণ ইন্ডিয়ার ব্যাপক ইনভেস্ট করে বাংলাদেশের ডিপ স্টেটটা ওরা ফুললি নিয়ন্ত্রণ করে। তাহলে কি ইউনূস সরকারের যতগুলো ব্যর্থতা এগুলো কি তাহলে ইন্ডিয়ান সেট আপের কারণে? এ তো হইতেই পারে। আর ইউনূস সরকারটাও তো ছিল না, ইন্ডিয়ার প্রেসক্রিপশন। বিষয়টা ছিল হচ্ছে ইন্ডিয়া প্রত্যাশা করছিল যে এর পরবর্তী সরকারটা আমাদের নিয়ন্ত্রণাধীনই থাকবে, কিন্তু ইউনূস যে প্রধান উপদেষ্টা হবে এটা ওদের ইয়েতে ছিল না, হিসাবে ছিল না। এটা হয়তো ওই যে ভার্সিটি শিক্ষক বা এই টাইপের যে আসিফ নজরুল হট পিপল ছিল টাইপের যে লোকগুলা, এদেরকে নিয়ে একটা মানে সরকার গঠনের অনেক চেষ্টা চালানো হয়েছে। এটা তো আসিফ নজরুলের নিজেরও তো একটা মনোবাসনা ছিল যে প্রধান উপদেষ্টা হব বা এরকম একটা। হাসিনার যুগে আসিফ নজরুলের যে ভূমিকা, এটা ইন্ডিয়ার একটা অপশন বি ছিল। এভাবে ওরা কালচার করছে 17 বছর, কিন্তু লাস্টে হচ্ছে কি এই জিনিসটা সরকার হইয়া এই পুরা প্ল্যানটা ব্রেক করে। এই কারণে সব কিছু মিলাইয়া আর এই আন্দোলনে কিন্তু অনেক মোবিলাইজ করছে। জুলাই আন্দোলন এই জিনিসটা অনেক অবাঞ্ছিত মনে হবে কথা না, কিন্তু এটা একটা সময় কেমন হইতে পারে তথ্য আসবে। আন্দোলন ইন্ডিয়া অনেকটা মোবিলাইজ করছে, কইরা হাসিনাকে এখান থেকে সরাইছে। সরানোর কারণে ইন্ডিয়ার কিন্তু লাভ হয়েছে। তুমি দেখো যত যাই আমরা ক্রিটিসিজম করি, এজ এ ফলাফল কিন্তু ইন্ডিয়ার লাভ হয়েছে। এটা ইন্ডিয়ার জন্য ভালো হয়েছে সব দিক থেকে। এই যে হাসিনার আশ্রয় দিচ্ছে জিনিসটা অনেক ভালো হয়েছে, ইন্ডিয়ার জন্য ভালো হয়েছে। ইন্ডিয়ার একটা বিশ্বাসযোগ্যতা পাইল, যার পরবর্তী সরকার যদি আমাদের নিয়ন্ত্রণাধীন হয়ও তাহলে আমরা যদি বিপদে পড়ে আমরা তাকে তো আশ্রয় দিবই। আর এটা একটা মানে আমাদের দেশের সরকারের জন্য একটা মানে যে কোনো সরকারের জন্য একটা মেসেজ যে এটা হবে। আর একটা বিষয় হচ্ছে আমাদের জন্য বা আমাদের দেশের সাধারণ মানুষ বা যারা বুঝতে পারে তাদেরকে তো ইন্ডিয়া বাঁচায় রাখে না। যদি একজন একটু মানে যে বিষয়টা বুঝে উঠতে পারে তাদেরকে তো মেরে ফেলে একবারে ডিরেক্ট। আর বাংলাদেশপন্থী কিছু দল এটারে যদি ভেনিশ করা যায় টেকনিক্যালি, জিনিসটা ভালো না? হ্যাঁ, এটা দেহ রেজাল্টের দিক থেকে সবগুলো রেজাল্ট ইন্ডিয়ার পক্ষে। এই কারণে আমার কাছে আমি এখনো বিশ্বাস করি হাসিনার পতনের জন্য ইন্ডিয়ার সরাইছে। পতন বলতে হাসিনার ইন্ডিয়া সরাই দিচ্ছে এই ইন্ডিয়া সরাই দিচ্ছে। আচ্ছা।
ঠিক আছে।